হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। আমি আজকে লাউ দিয়ে মুরগি রান্না করব। দেখুন, আমি একটা প্রথমে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর 2টা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ এটা একটু কাঁচা ভাব সরলে আমি মশলা দিব। এর মাঝখানে আমি গরম মশলা দিয়েছি। গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোই দিছি। আর এখানে একটু আদা আর রসুন পেস্ট করা দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তারপর আমি একটু পানি দিব। আপনারা আমার রেসিপিটি দেখতে থাকুন। এই যে আমি একটু পানি দিছি। তারপর এই যে লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে নিয়েছি। আমি এই মশলাটা একটু অনেকক্ষণ সময় স্টিম করব, যতক্ষণ না এটার উপর দিয়ে একটু তেল আসছে। ভালো করে মশলাটা কষাইলে তরকারি খেতে মজা হয়। এই যে দেখুন, উপরে দিয়ে একটু একটু তেল ভাসা শুরু করছে। আমি মুরগি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে তেলে ভাজা তারপরে আপনারা মুরগি দিতে পারেন। এমনি হলে আপনার ভালো হয়। আমি কাঁচা দিয়েছি। আমি অনেকক্ষণ সময় লাগায় তারপর আমি এটারে কষবো মুরগিটারে। এভাবে কাঁচা দিলে অনেক সময় লাগায় কষাইতে হবে মুরগিটা, না হলে ভালো লাগবে না। আর ভাজা দিলে তো এত কষার প্রয়োজন নেই। এরপর যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপও করে যেতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এটা অপশনাল। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। মোটামুটি আমার মুরগিটা কষা হয়ে গেছে। এই যে এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা একটু বড় বড় করে কাটবেন, ছোট ছোট করে কাটবেন না, কারণ ছোট ছোট করে কাটলে একদম গলে যেতে পারে, একবারে হালুয়া হয়ে যেতে পারে। এই জন্য একটু বড় বড় কাটবেন, ঠিক আমার মতো করে। তাহলে তরকারিটা স্বাদ একদম পারফেক্টলি স্বাদ পাবেন। আমি যারা নতুন রাঁধুনি তাদের সুবিধা মতো করে আমার ভিডিওগুলো বানানো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি মুরগিটা দেওয়ার পরে প্রায় আপনার আধা ঘন্টার মতো আমি কষাইছি মুরগিটা। তারপর আমি লাউগুলা দিছি। আর এখন আমি ফুটন্ত গরম পানি, অন্য চুলাতে ফুটন্ত গরম পানি আমি দিয়েছি। আপনারা ঠান্ডা পানিটা কোনো অবস্থাতেই দিবেন না, গরম পানি দিবেন। তরকারির স্বাদ এবং গুণগত মান সব কিছু ঠিক থাকে। আপনি চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে তরকারি রান্না করার জন্য, কোনো অবস্থায় ঠান্ডা পানি দিবেন না। এই তো দেখেন, এ পর্যায়ে আমার কলিজাটা ছিল মুরগির, আমি কলিজাটা দিয়েছি। আপনারা নেড়ে দিবেন, বারবার নেড়ে দিবেন কিছুক্ষণ পর পর। আমি অনেকক্ষণ নেড়ে দিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হবে এই সুবিধার্থে আমি শর্ট করে ভিডিওটা দিয়েছি। আমার রান্না শেষ। ধন্যবাদ সবাইকে।